এটি ছিল রবিবার অর্থাৎ ৯ই আগস্ট কামিকা একাদশীর ভিডিও। কামিকা একাদশীর দিন সকাল সকাল উঠে স্নান করে ঠাকুরঘর পরিষ্কার করে বাবুদের ঘুম থেকে তুললাম। প্রত্যেকবারের মতন একাদশীতে যা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এরপরে সবাইকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। বাবুদের স্নান করানোর পরে তারপর মহাদেবদের স্নান করাবো। শ্রাবণ মাস বলো এবং আমি বছরে ৩৬৫ দিনই পুজো করলে দেবাদিদেবকে স্নান করাই। এটা আমাদের বাড়ির রিচুয়াল বলতে পারো, করতেই হবে। সাথে মায়ের চরণ পাদুকাটাও একটু স্নান করিয়ে দিলাম। তারপর সবাইকে সুন্দর করে মুছিয়ে টুছিয়ে সুন্দর করে রাজবেশে শৃঙ্গার করিয়ে দিলাম। আমার পুটু সোনাকে সবাইকে একাদশী বলে কথা, সুন্দর করে সাদা ফুল তুলসী পাতা দিয়ে সবাইকে সুন্দর সুন্দর করে শৃঙ্গার করিয়ে দিয়েছি। এক একটা ফুল দিয়ে সুন্দর করে সাজাতে গেলে একটু হয়তো সময় লাগে। তারপরে ফল এবং মিষ্টি দিয়ে সুন্দর করে ঠাকুরের সেবা দিলাম। তারপরে পড়া ছিল বলে আর কোনো ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে দ্বিতীয় দিন, অর্থাৎ শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের দিন। দেখছো, এক ঝুড়ি সাদা ফুল তুলে আনলাম গাছ থেকে। এবারে চলো সকাল সকাল পালনও করতে হবে, তার সাথে বাবার পুজোও করতে হবে। এর মাঝে আমার পড়া রয়েছে, তো তাই একটু তাড়াহুড়ো করছিলাম। তো দেখতেই পাচ্ছ ঠাকুরঘর পরিষ্কার করে নিয়ে ঠাকুরকে উঠিয়ে মুখ ধুইয়ে তুলসী পাতা দিয়ে কাজু কিশমিশ সকালের বাল্যভোগ হিসেবে দিলাম, সেইটা খেয়েই পালন করলাম। তারপরে পড়তে গেছিলাম, কারণ সময় ছিল না। এখন বাজে ওই বেলা 10টা মতো। তো চলে এসেছি, শিব ঠাকুরকে এখন অভিষেক করাবো। সামান্য আয়োজনে অভিষেক করাই। প্রথমে একটু ঘি মধু মাখিয়ে নিয়েছি। ঘি মধু সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে তারপরে চন্দন, অঘরু, বেলপাতা এবং সাদা ফুল দিয়ে গঙ্গার জল তৈরি করে সেই গঙ্গার জল দিয়ে বাবা মহাদেব, ত্রিশূল, নন্দী বাবা এবং মায়ের শ্রীচরণ সুন্দর করে ধুইয়ে দিলাম। এবারে ঠাকুরকে সুন্দর করে শুকনো করে মুছিয়ে চন্দন দিয়ে শৃঙ্গার করে দিলাম, অষ্টগন্ধা চন্দন দিয়ে। তারপরে দেখতে পাচ্ছ এখানে বাবুদেরকেও সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। আজ আর তো শৃঙ্গার করেনি। তারপরে সকলকে ফুল, বেলপাতা, তুলসী পাতা দিয়ে সুন্দর করে সাজিয়েছি। অবশ্যই জানাবে সাজানোটা কেমন হয়েছে। তো সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে আজকে দ্বাদশী এবং শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষে ভগবানকে ভোগ দিয়েছিলাম এই ফল। তো আজকের মতন এই পর্যন্ত। সকলকে রাধে।